সাবেক ডাকসুর বিপি জনাব নুরুল হক নূর। আমি নুরুল হক নূর ভাইকে আমাদের এই সম্মেলনে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি, সাথে তার সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ এসেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি দুইটি বিষয় তুলে ধরার জন্য। আমরা যাকে এখানে প্রধান অতিথি হিসাবে পেয়েছি, আমরা জানি উনি যদি উদ্যোগ নেন আমাদের দাবি সমূহ অবশ্যই বাস্তবায়ন হবে। আপনারা জানেন উনি কে? গণ অধিকার পরিষদের বর্তমান সভাপতি, যিনি আওয়ামী লীগ আমলে একমাত্র এই ব্যক্তি সাহস দিয়ে কথা বলেছে ওই সরকারের বিরুদ্ধে, ওই স্বৈর শাসকের বিরুদ্ধে, ওই স্বৈর শাসকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বারবার নির্যাতিত হয়েছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনাকে মেরে রক্তাক্ত করা হয়েছে। আমরা তখন সরকারি চাকরিজীবী হয়ে এই ভাইয়ের জন্য দোয়া করেছি যিনি আমাদের মাঝে বেঁচে সুস্থভাবে ফিরে আসুক। আমরা আজকে তাকে আমাদের মাঝে ফিরে পেয়ে আমরা গর্বিত মনে করছি। আমি ভাইকে সদয় অবগতির জন্য বলবো, আমরা আজকে 31 তারিখে সারা বাংলাদেশের কর্মচারীদেরকে নিয়ে শাহবাগে অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছিলাম, কিন্তু মাননীয় উপদেষ্টার অনুরোধে এবং মাননীয় নূর ভাইয়ের অনুরোধে আমরা সেই কর্মসূচি স্থগিত করেছি। কারণ আমরা আশা করি আপনি যদি উদ্যোগ নেন তাহলে আমাদের দাবি সমূহ বাস্তবায়ন হবে। নাসির ভাইকে আমি অনুরোধ জানাবো। নাসির ভাই আমার কথাগুলি যদি নূর ভাই শোনেন তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আমাদের দাবিগুলি কি। আপনি নূর ভাইকে ডিস্টার্ব করবেন না। আমি বলতেছি, প্রিয় নূর ভাই, আপনি জানেন আমাদের কর্মচারীদের মাঝে 20টি গ্রেডে বেতন ভাতা দেওয়া হয়ে থাকে। আমাদের কর্মচারীদের 20টি গ্রেডের সর্বশেষ যে গ্রেড, সেই গ্রেডের বেসিক হচ্ছে 8,250 টাকা, আর এরপরের ধাপে মাত্র 250 টাকা বেড়ে 8,500 টাকা, এরপরের ধাপে 300 টাকা বৃদ্ধি করে 8,800 টাকা করা হয়েছে। এভাবে 10টি গ্রেডে মাত্র 4,250 টাকা বৃদ্ধি করা হয়েছে। 10টি গ্রেডে কর্মচারীদের 11 থেকে 20 গ্রেডের 10টি গ্রেডে মাত্র 4,250 টাকা বৃদ্ধি করা হয়েছে। আর কর্মকর্তাদের 10টি গ্রেডে 16,000 থেকে শুরু করে 78,000 টাকা পর্যন্ত 10টি গ্রেডে বৃদ্ধি করা হয়েছে 69,750 টাকা। তাই আমি আপনার অবগতির জন্য বলতে চাই, 10টি গ্রেডে 69,750 টাকা বৃদ্ধি করা হয়েছে, আর কর্মচারীদের 10টি গ্রেডে মাত্র 4,250 টাকা। এটাকে সহ্য করা যায় বলেন? এর চেয়ে বৈষম্য পৃথিবীতে কিছুই থাকতে পারে না। কর্মচারীদের 1 মাসের টিফিন ভাতা মাত্র তো 200 টাকা, কর্মচারীদের 1 মাসের যাতায়াত ভাতা মাত্র 300 টাকা। তাই এই সমস্ত বিষয় অবশ্যই আপনাকে অবহিত করা দরকার। আমাদের শিক্ষা ভাতা মাত্র 1,000 টাকা। তা আমি আপনাকে যে বিষয়টা বৈষম্যের মূল বিষয়টা তুলে ধরবো, আপনারা কথা বললেন না। কর্মকর্তাদের 10টি গ্রেডে 69,000 টাকা, আর কর্মচারীদের 10টি গ্রেডে 4,250 টাকা। এই বৈষম্যের আমরা অবসান চাই। আমরা চাই 10টি গ্রেডে এই 20টি গ্রেড কমিয়ে 10টি গ্রেডে বেতন ভাতা দেওয়া হোক। আমরা এখন যাই হোক, আমি সংক্ষেপ করব। আমাদের এই বেতন বৈষম্য দূর করতে হবে, এবং আমি আপনাকে বলবো এই বেতন বৈষম্য দূর করতে একটু সময় হয়তো লাগবে, কারণ বর্তমান সরকারকে আমরা সময় দিতে চাই। তবে এখন বর্তমানে আমাদের যে মূল দাবি সেটা হচ্ছে আমাদের পদবি বৈষম্য দূর করতে হবে। পদবি বৈষম্যের বিষয় বলবো। পদবি বৈষম্যের বিষয়টা হচ্ছে 1995 সালে সচিবালয় সহ সচিবালয়ের বাইরে সকল কর্মকর্তা কর্মচারীরা একত্র হয়ে আন্দোলন করতেছিল বৈষম্য দূর করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সচিবালয়ের শুধু একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, একটি নির্বাহী আদেশে সচিবালয় শহর উচ্চমান সহকারী, প্রধান সহকারী, হিসাব সহকারী এবং পিএদের ব্যক্তিগত সহকারী এবং প্রশাসনিক কর্মকর্তা হয়েছে 1995 সালে। অথচ বাইরের দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের পদবি পরিবর্তন করা হয় নাই। একই দেশে কেন এই বৈষম্য থাকবে? আমরা কি পাকিস্তানের নাগরিক আর তারা কি বাংলাদেশের নাগরিক? তারা এখন আবার আরেকটাই শুরু করছে, তাদের পদবি এখন সহকারী সচিব সহ উপসচিব করার প্রস্তাব দিয়েছে। আমাদের কোনো দাবি নাই তারা উপসচিব কেন, তারা সচিব হোক, আমাদের দুঃখ নাই।
তাদের পদবি পরিবর্তন করতে হোক আমরা চাই, কিন্তু আমাদের দপ্তর অধিদপ্তর কর্মচারীদের পদবি পরিবর্তন করতে হবে। একই শিক্ষা জগতায় তারা ওখানে 16তম গ্রেডে ঢোকে, এক পদোন্নতি দিয়ে 10ম গ্রেডে চলে যায়, অথচ আমরা দপ্তর অধিদপ্তরের কর্মচারীরা 16তম গ্রেডে ঢোকে, একটি পদোন্নতি দিয়ে 15তম গ্রেডে যায়, আরেকটি পদোন্নতি দিয়ে 14তম গ্রেডে যায়, আরেকটি পদোন্নতি দিয়ে 13তম গ্রেডে যায়। সব 3য় শ্রেণীর পদ, আমাদের কোনো প্রশাসনিক 2য় শ্রেণীর মুখ আমরা দেখতে পারি না। এমনকি পদোন্নতি ছাড়া আমরা দপ্তর অধিদপ্তর কর্মচারীদের বাড়ি যেতে হয়। কেন এই বৈষম্য থাকবে? এই বৈষম্যের অবসান এই সরকারের আমলে করতে হবে, কারণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা এই সরকারে পেয়েছি। আমরা গত সরকারের আমলে যে আন্দোলন করি নাই সেটা নয়, আমরা আন্দোলন করেছি, আমাদেরকে নির্যাতন করা হয়েছে, আমাদের গোয়েন্দা সংস্থা দিয়ে আমাদেরকে আটকে রাখা হয়েছে ঘন্টার পর ঘন্টা। আমরা দাবি করতে গেলে আমাদেরকে বিএনপি জামাত আখ্যায়িত করা হতো। আমরা ঘোষিত বিএনপি জামাত, আমরা গণ অধিকার পরিষদের লোক। আপনাকে কথা দিলাম, আমার চাকরি আছে 3.5 বছর, রাজপথে আপনার সাথে চাকরি শেষ করে দেখা হবে, কিন্তু আপনাকেও আমাদের দাবি সমূহ বাস্তবায়নের জন্য উদ্যোগ নিতে হবে। আমি সংক্ষেপে আমার কথা শেষ করবো ভাই। আমি একটি দাবি আপনাকে জানাই, সেটা হলো আমাদের পদবি পরিবর্তনের বিষয়টি। আপনি একটু উদ্যোগ নেলে 1 মাসের মধ্যে সম্ভব। কিভাবে? 95 সালে যেভাবে একটি নির্বাহী আদেশে পদবি পরিবর্তন করা হয়েছিল, এখনো সেইভাবে একটি নির্বাহী আদেশে আমাদের পদবি পরিবর্তন করা সম্ভব। এখানে কোনো অর্থনৈতিক সংশ্লেষ নাই। আমরা 10ম গ্রেডের চেয়ে অনেক বেশি বেতন এখন পাই, কিন্তু আমাদের পরিবর্তন ওই সচিবালয় আমলাদের কারণে করা হচ্ছে না। ওই আমলাদের কাছে সতর্ক করে দিতে চাই, আমাদের দাবি বাস্তবায়ন না করলে আমরা সচিবালয় ঘেরাও করতে বাধ্য হব। আর আপনার কাছে আমি শেষ কথা বলবো, আমাদের এই বেতন বৈষম্যের কারণে আমরা চলতে পারতেছি না। কোনো কর্মচারী তার বেতন ভাতা দিয়ে 15 দিন